Orion is the new artificial intelligence space. It is a robo dog. একেই বলে ইন্টারন্যাশনাল বেজ্জতি। অন্যের মালকে নিজের মাল বলে চালাতে গিয়ে নগদেই কট। মুহূর্তের মধ্যে গালকুটিয়া ইউনিভার্সিটি ভারতের সম্মানকে 5G মুড থেকে ডাউন করে একদম 2G নিয়ে চলে এসেছে। ঘটনা তো সবারই জানা, ইন্টারন্যাশনাল এআই সামিট 2026-এ অন্যান্য দেশের মতো ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেন গালকুটিয়া ইউনিভার্সিটি। এরপর সেখানে যা প্রদর্শন করা হয় তা রীতিমতো ভারতের সম্মান 5G মোডে ডাউন করে দিয়েছে। এশিয়া থেকে ইউরোপ, চায়না থেকে নেপাল কিংবা ভারত, প্রত্যেকেই ভারতকে ট্রল করে যাচ্ছে। বিশেষ করে চায়নার বড় বড় শাড়ির গণমাধ্যম ইচ্ছে মতো ভারতকে ধুয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল এআই সামিট 2026-এ ভারত বেশ কিছু প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি চায়না থেকে ক্রয় করা একটি রোবোডগ প্রদর্শন করে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা চায়না থেকে ক্রয় করা এই রোবোডগকে নিজের বলে চালিয়ে দিচ্ছিল। গালকুটিয়া ইউনিভার্সিটির এই ম্যামকে দেখুন না, কতটা আত্মবিশ্বাসের সাথে উনি বর্ণনা দিচ্ছেন যে এই রোবোডগ নাকি তারা বানিয়েছে। बिल्कुल हटके है। Orion is the new artificial intelligence space. It is a robo dog. और जैसा कि आप देख सकते हैं ये এরকম আত্মবিশ্বাস থাকলে লাইফে অনেক কিছু করা যায় ভাই। কিন্তু ম্যাম হয়তো ভুলে গিয়েছিলেন যে এটা ইন্টারন্যাশনাল এআই সামিট, অর্থাৎ এখানে আন্তর্জাতিক গণমাধ্যমও থাকবে। ব্যাস, উনি বর্ণনা দেয়া মাত্রই মুহূর্তে তা ভাইরাল। সবাই এমন ভাবে যে যেখানে পাচ্ছে ট্রল করে যাচ্ছে ভারতকে। নিচের এই ড্রোনটি দেখুন, স্কুলের বাচ্চারা আজকাল এমন যন্ত্র বানায়, ফর্ম, রাবার ব্যান্ড আর কিছু কষ্টের জোড়া লাগিয়ে গালকুটিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটি ড্রোন বানিয়ে দিয়েছে। একবার চিন্তা করুন ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের প্রযুক্তি কতটা প্রদর্শনীয়। দেখে অবশ্য মজা লাগতেছে। আসলে বর্তমান সরকার সবচেয়ে বেশি সফল যে দিকটা তা হচ্ছে হিন্দু মুসলিম গেম, গোবর, গোমূত্র, গোমাংস এবং হিন্দু খাত্রে মেহে।